হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে 10 জুন 2026 আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, যেটা আমার নিজের লাইফ ইভেন্ট। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমি এত সোশ্যাল মিডিয়ায় থাকি না, ফেসবুকে আমার কোনো আপডেট পাই না, এবং আমি অনেক বেশি মানুষের সাথে কেন মিশি না। আচ্ছা, যারা এটা জিজ্ঞেস করে তারা হয়তো জানে না যে আমি আসলে সারাদিনে কি করি। আমি আসলে আমার যে বর্তমান সময়টা, সেই সময়টাকে প্রচণ্ডভাবে কাজে লাগাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার 2টা ছোট বাচ্চা আছে, এবং একদম যে আমি মানুষের সাথে মিশি না তা না। যে সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই পরিচর্যা করি, এবং কিছু সম্পর্ককে আসলে স্পেস দেওয়া দরকার। সেজন্য হয়তো সেই সম্পর্কগুলো থেকে কিছুটা দূরত্বে থাকি, আবার সম্পর্কে প্রয়োজনেই আবার সম্পর্ক ফিরে আসবে। কিন্তু এই মুহূর্তে এই যে আমার বাচ্চারা, এই বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের বর্তমান সময়টাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলা সোশ্যাল মিডিয়ার স্ক্রল করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে আমাদের সকলের সময়ই আসলে একই, 24 ঘন্টা একদিনে, কিন্তু আমাদেরকে আসলে চুজ করতে হয় আমরা কোন সময়টা কোথায় দিব। কারণ সময় তো একই, সবার জন্যই একই, কিন্তু অনেকের হয়তো কাজের পরিধি এক থাকে না। তো আমার আসলে দেওয়ার মতো সময় যেই জায়গাগুলো, সেগুলোকেই আমি দিচ্ছি। আমি মনে করি এগুলো ফেসবুকে নিয়মিত আপডেট দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ। সেরকমই কিছু ঘটনা আজকে এখানে শেয়ার করব। যেমন প্রথমেই দেখতে পেলেন, আমার বাচ্চারা কিছু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করেছিল, যেখানে ওরা সেটা দেখাতে পেরে খুব হ্যাপি। এখন যেমন দিন শেষে রাতের বেলা বাচ্চারা কি পড়ছে সেগুলো খেয়াল রাখছি, সাথে ছোটোখাটো হাতে জমে থাকা কাজ করছি। দেখছি বাচ্চাদের আসলে অনেক বেশি যে পড়াতে পারি তা না, কিন্তু আমি সবসময় একটা জিনিস প্রশ্ন করি নিজেকে, যেই কাজটা আমি এখন করছি সেই কাজটা ওই কাজটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিনা। কারণ সময় আসলেই সীমিত। দিনের আমি যেহেতু বাইরে কাজ করতে হয় আমাকে, সেই কাজটাও আমি এনজয় করি। আবার একই সাথে এটাও আমার জন্য গুরুত্বপূর্ণ যে বাছাই করা যায় আসলে কোন কাজটা কখন করব। আমি যে আমার বাচ্চার সব সিলেবাস শেষ করিয়ে ফেলতে পারি তা না, কিন্তু বাচ্চাকে চেষ্টা করি যতটুকু শেখাই ওই শেখাটা যেন বাচ্চার বেসিক গঠন করে। কারণ এই বয়স, ওরা যে প্রাইমারি লেভেলে পড়ছে, এখানে আসলে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ ওরা আসলে যা শিখছে তা জীবনে কাজে লাগবে কিনা, ওরা আসলে মানুষ হয়ে উঠছে কিনা, নাকি আসলে দেখতেই মানুষের মতো। আমার কাছে আসলে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া নিজের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেভাবেই আসলে বেসিক জিনিসগুলো নিয়েই আলোচনা করছি। বরাবরের মতোই আমি আসলে সবসময় আমার বাচ্চার সিলেবাস শেষ করতে পারি না, কিন্তু ওই যে বললাম, আসলে দিনে তো সময় সবার জন্যই 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা। কিন্তু আমি চুজ করতে পারি আমি ফেসবুকিং না করে এইটুকু সময় আমার বাচ্চাকে দিতে পারি কিনা। আমি দিন শেষে ক্লান্ত হয়ে ফেসবুকিং করলে আমার রিল্যাক্স হতো হয়তো, আমি জানি না, যারা করেন তাদের হয়তো সেভাবেই রিল্যাক্সটা হয়। কিন্তু আমি মনে করি এই সময়টুকু উইদাউট এনি প্রেশার আমি আমার বাচ্চাকে দিই, সেটা বেটার অপশন। আসলে সবসময় অপশন অনেকগুলো থাকে, তো আমি কোনটা চুজ করব সেটা বেটার কিনা, সেই প্রশ্নের উত্তরটা আসলে
খুঁজি আমি। এরপরে আসলে আমার বড় ছেলেকে পড়ালাম, ছোট ছেলের পড়া শেষ হয়ে গিয়েছিল। তো আমার দুজনেরই যখন পড়া শেষ হয়ে গেল, তখন আমার ছোট ছেলেটা বলল যে মা চলো একটা স্টোরি বুক পড়ি। তো স্টোরি বুক চুজ করার ক্ষেত্রে দেখলাম যে ঈশপের গল্প আমরা ছোটোবেলা পড়তাম। স্টোরি তো অনেকেই হয়, যে স্টোরিটা একই সাথে বাচ্চাদের জন্য আনন্দদায়ক, বাচ্চারা তো আনন্দের বিষয় না হলে, বোর্ড হলে সে বিষয়টা করতে চাইবে না। যে বিষয়টা আনন্দদায়ক সেটা, আর একই সাথে হচ্ছে সেই বিষয়টা যেন বাচ্চারা কিছু শিখতে পারে, ওরকম একটা গল্পই আমরা চুজ করলাম। দেন গল্প শুরু করার আগে আমি প্রথমে জিজ্ঞেস করলাম বাচ্চাদেরকে এই গল্পটা ওরা জানে কি না। তখন আমার ছেলে বলছিল ও আসলে জানে কি না। এরপরে দেখেন আমরা আগেই তো ছোট ছেলের পড়া শেষ হয়ে গিয়েছিল, তো বড় ছেলের পড়া যখন শেষ হলো তখন আমরা ঈশপের গল্প পড়া শুরু করলাম। শুরু করার আগে আমি অরণ্যকে, আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করছিলাম এই গল্পটা ওরা আগে শুনেছে কি না। তা আমার ছেলে বলল শুনেছে, ও গল্পটা বলছিল। তা আমি আগে শুনছিলাম কি বলে, তারপরে ওদেরকে গল্পটা পড়ে শোনাচ্ছিলাম।
আমার একটা ছোট ব্যালকনি গার্ডেন আছে। কয়েকটা ভিডিওতেই তো আপনারা দেখেছেন, কিছু গাছের, কিছু ফুলের ভিডিও। এগুলো সব আমার নিজের করা, মাটিগুলোও আমার নিজের বানানো। এবং দেখেন, এখানে মিষ্টি আলু পর্যন্ত হয়েছে, দেখেছেন? এই মিষ্টি আলুতে হয়তো আমার ঘরের পরিবারের চাহিদা মিটবে না, খাবারের চাহিদা, কিন্তু এটা একটা অ্যাচিভমেন্ট। আসলে এই অ্যাচিভমেন্টের আনন্দ বলে বোঝানোর মতো না। এই আনন্দগুলো আসলে কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার থেকে আসে না। সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, অনেক প্রয়োজনই ইউজ করেন। আমারও অনেক পেশাগত গ্রুপ আছে, অনেক ধরনের অনেক গ্রুপ আছে যেগুলো আসলে আমার মাঝে মাঝে দেখতে হয়। না দেখলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমি মিস করে ফেলি, তার জন্যই দেখা। কিন্তু যখনই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করব, তার চেয়ে এই যে দেখেন আনন্দটা, এই যে দেখেন আমার হাজব্যান্ডের মুখ, এই গাছ আমারই গাছ, এই ফুল, এই বাতাসে দোল খাওয়া, এগুলো আসলে আমারই অর্জন, আমারই আনন্দ, যা আমি নিজে করেছি। ফেসবুকে তো স্ক্রল করে আমি অন্যের অর্জন দেখি, যা আসলে অনেক সময় আমরা ইন্সপায়ার্ড হই, অনেক সময় আমরা হতাশও হই আমাদের প্রেজেন্ট মোমেন্টকে ভুলে শুধু অন্যকে দেখলে। কিন্তু দেখেন, আমি নিজেকেই দেখছি, আমার এই গাছে, আমার পরিবারের জন্য রান্না করায় আনন্দ, সেই বিষয়গুলো আসলেই অন্যরকম আনন্দের বিষয়। এখানে আমার অরণ্য গান গাইছে, ওর আগামীকাল গানের পরীক্ষা। তো সেই গানগুলোই সিলেবাসটা সামনে নিয়ে আসলে আমাকে শোনাচ্ছিল। আমি শুনে দেখছিলাম সুর এবং কথা ঠিক আছে কিনা। তা আমি বললাম যে হ্যাঁ বাবা, এখন ঠিক আছে, তুমি পরীক্ষার জন্য এখন প্রস্তুত। তো আসলে এটাই, সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অন্যকে, প্রয়োজনের বাইরে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে অন্যকে দেখার চেয়ে আমি নিজে সৃষ্টি করছি নতুন কিছু, যা আসলে আনন্দের। এই গোলাপের মতো, এই গোলাপের অসংখ্য কলির মতো এই গোলাপ আমার বাগানেই হওয়া, আমার বারান্দায় হওয়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জীবন এই সুন্দর গোলাপের মতো প্রস্ফুটিত হোক।